নমস্কার বন্ধুরা, ঘরোয়ার সাথে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি। খুবই সহজে এবং খুবই চটজলদি কিভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করা যায় আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে সবাইদের বাড়িতেই কম বেশি থাকে কড়াইশুঁটি, যেটি দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি করছি। প্রথমে একটি মিক্সচার গ্রাইন্ডারে আমি সব কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো এগুলোকে এখন ভালো করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে পেস্ট করে নিয়েছি ঠিক এমনটাই পেস্ট করে নিতে হবে। কি সুন্দর দেখতে লাগছে কালারটা। তো চলুন এরপরে আমি ময়দাটা মাখি। তো এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি এবং কড়াইশুঁটি নিয়েছি পরিমাণ মতো। তো 300 গ্রাম ময়দা আর তার উপর দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ, আর একটু আমি দিলাম খাওয়া সোডা, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম ওই কড়াইশুঁটির পেস্ট দিয়ে ভালো করে যেমন আমরা লুচির জন্যে ময়দা মাখি ঠিক তেমনই মাখিয়ে নিতে হবে। যদি জল লাগে পরিমাণ মতো জলও দিতে হবে। আমি কিন্তু অল্প একটু জলও দিয়েছি। তারপরে যেমন আমরা ময়দা মাখি ঠিক তেমনটাই মাখিয়ে নিচ্ছি এবং দিয়ে দিলাম আমি একটু সাদা তেল। তো আগেও সাদা তেল দিতে পারেন, আমি লাস্টে দিয়েছি। আমার এখানে ময়দা মাখা প্রায় হয়ে গেছে। আমি প্রায় আধ ঘন্টার মতো এটিকে ঢাকা লাগিয়ে রেখে দিয়েছি। তারপর এবারে আস্তে আস্তে লেচির মতো করে কেটে নিচ্ছি। যেমন আমরা লুচির লেচি কাটি ঠিক তেমনটাই কাটছি, একটু সামান্য বড়। আমি কিন্তু সমস্তই কিছু দিয়েছি ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা চাইলে এর মধ্যে অনেক কিছুই অ্যাড করতে পারেন, যেমন ধরুন এই জিরে গুঁড়ো দিলেও কিন্তু একটা আলাদা টেস্ট আসে। কিন্তু যেহেতু এটি কড়াইশুঁটির কচুরি, তো কড়াইশুঁটির স্বাদটা চলে যাবে বলে আমি কিন্তু কিছুই দিইনি। আপনারা চাইলে দিতেই পারেন। তারপর একটি বেলনির সাহায্যে যেমন বেলতে হয় আমি ঠিক তেমনই বেলে নিচ্ছি, লুচির মতোই করে বেলে নিচ্ছি। আমার সবগুলো কিন্তু প্রায় বেলা হয়ে গেছে। এবারে আমি একটি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি। কড়াইটা কিন্তু গরম হওয়ার পরই সাদা তেলটা দিয়েছি। সাদা তেলও কিছুক্ষণ পর গরম হয়ে গেছে। এরপর আমি একে একে করে কড়াইশুঁটির কচুরিগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটাই দিলাম, কারণ তেল গরম হয়েছে কিনা সেটাই দেখার জন্য। এখানে দেখুন তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবং কি সুন্দর কচুরিগুলো ফুলে ফুলে যাচ্ছে, দেখেও বেশ ভালোই লাগছে। এরপর উল্টে পাল্টে যেমন ভাজতে হয় ঠিক তেমনই করে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি একে একে করে। এখানে দেখুন আমার ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি কিন্তু রেডি। গরম গরম কড়াইশুঁটির কচুরির সঙ্গে চিকেন কিমা চচ্চড়ি কিন্তু দারুণ একটি কম্বিনেশন। আমি কিন্তু অলরেডি চিকেন কিমার চচ্চড়ির ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। এই দুটোর কম্বিনেশন কিন্তু অসাধারণ। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।